আর্থিক প্রতারণা মামলায় আয়কর তল্লাশি, একদিকে আয়করের স্ক্যানারে দেবাশিস কুমার এবং অন্যদিকে আপনাদের দেখাবো যে ছবি আইটি স্ক্যানারে কালীঘাটের তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাটে আইটি। কালীঘাটের ফ্ল্যাটে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ, বাহিনীকে নিয়ে গ্রিক চার্চ রোডের ফ্ল্যাটে তল্লাশি, গ্রিক চার্চ রোডের অফিসেও ম্যারাথন তল্লাশি। আর্থিক প্রতারণা মামলায় আইটি স্ক্যানারে কালীঘাটের তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে সকাল থেকেই তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রিক চার্চ রোডের ফ্ল্যাটে তল্লাশি, ম্যারাথন তল্লাশি চলছে তৃণমূল নেতার অফিসেও। একদিকে আইটি স্ক্যানারে দেবাশিস কুমার এবং অন্যদিকে কুমার সাহার বাড়িতেও কালীঘাটে সেখানেও তল্লাশি আয়কর দফতরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আর্থিক প্রতারণা মামলায় আয়কর তল্লাশি চলছে। একদিকে দেবাশিস কুমারের বাড়িতে সাত সকালেই পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা, অন্যদিকে কুমার সাহা, তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। কি আপডেট উঠে আসছে প্রীতি এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে গ্রিক চার্চ রোড, সেখানে কুমার সাহার যে অফিস রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়করের আধিকারিকরা। কিছুক্ষণ প্রায় কয়েক ঘন্টা ধরে কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত। প্রথমে তার বাড়িতে যায় এই গ্রিক চার্চ রোড, অর্থাৎ যে অফিসের সামনে যেখানে রয়েছে তার থেকে কিন্তু কয়েকশো মিটার দূরেই তার ফ্ল্যাট রয়েছে। সেখানে প্রথমে আয়করের আধিকারিকরা যান, সেখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরে এই যে অফিস রয়েছে দেখতে পাচ্ছ 3A লেখা রয়েছে গ্রিক চার্চ রোড, একেবারে যে চার্চ রয়েছে তার উল্টো দিকেই সেই অফিসে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়করের আধিকারিকরা। এবং যেটা ইতিমধ্যে আয়কর সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু নথিপত্র তারা খতিয়ে দিচ্ছেন, কারণ ফ্ল্যাটে যখন তল্লাশি অভিযান চালান সেখান থেকেও কিন্তু বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং তারপরে এই যে অফিস রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি রয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু জারি রয়েছে আয়কর আধিকারিকদের। এবং কি কারণে এই তল্লাশি অভিযান তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে আয়কর দপ্তরের পক্ষ থেকে না জানানো হলেও যেটা অনুমান করা যাচ্ছে বা জানা যাচ্ছে, একেবারে জমি সংক্রান্ত যে মামলা, সেই জমি সংক্রান্ত মামলায় কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এই কুমার সাহা অর্থাৎ তৃণমূল নেতা, তার কি যোগাযোগ রয়েছে এই গোটা ঘটনার সঙ্গে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যে আমরা জানি দেবাশিস কুমারের বাড়ি, অফিস এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই জমি সংক্রান্ত যে মামলা, সেই মামলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর আগে ইডি আধিকারিকদের পক্ষ থেকে দেবাশিস কুমার তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তারপরেই আজ তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেই মামলার সূত্র ধরেই কিন্তু এই কুমার সাহা, তার অফিস, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এই দুই অভিযানের মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। আপাতত ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।